যদি আমাদের হঠাৎ করে বিশ্বের অন্যতম ধনী মানুষের কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে সবার প্রথমে আমাদের মাথায় আসে বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গের মতো অনেক মানুষেরই কথা। গুগলে গিয়ে সার্চ করলেও এমন কিছু নাম উঠে আসে। তবে আপনি কি জানেন, ইউরোপে এমন একটি পরিবার রয়েছে যারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই গোটা ইউরোপকে কন্ট্রোল করে। অবিশ্বাস হলেও সত্য, সেই পরিবারের আধিপত্য বিস্তার হয়ে রয়েছে গোটা ইউরোপ জুড়েই। তবে সেই পরিবারের কথা খুব কম মানুষই জানেন। তারা নিজেদেরকে সকলের সামনে তুলে ধরতে খুব একটা পছন্দ করেন না। তবে এমন বিখ্যাত একটি পরিবার সম্পর্কে সমস্ত খবরই কম বেশি বাইরে জানতে পারা যায়। তো চলুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত সব তথ্য তুলে ধরবো আপনাদের সাথে এবং জানাবো তারা কিভাবে গোটা ইউরোপকে কন্ট্রোল করছে। তো দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাসে এমন পরিবার রয়েছে যাদের সমাজে গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম অতিক্রম করে। এমন একটি অসাধারণ বংশ হল ওয়ালেনবার্গ পরিবার, যার মোট সম্পদ রয়েছে বিশ্বের শীর্ষ 5 ধনী ব্যক্তিত্বের থেকেও বেশি, যা জাতিসংঘ, WTO, WHO এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থার মতো সম্মানিত সংস্থাগুলিতেও গভীর প্রভাব বিস্তার করে। সুইডেন থেকে আসা এই খ্যাতমান পরিবারটি বিশ্বে একটি অদম্য চিহ্ন রেখে গেছে। সহানুভূতি, সাহস এবং মানবিক মূল্যবোধের প্রতি অটুট অঙ্গীকার মূর্ত করে। আজ ওয়ালেনবার্গ পরিবারের অনুপ্রেরণাদায়ক গল্পের সন্ধান করব এবং তাদের উল্লেখযোগ্য অবদানগুলি অন্বেষণ করব, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। আন্দ্রে অস্কার ওয়ালেনবার্গ ওয়ালেনবার্গ পরিবারের একজন সদস্য। আমেরিকার সংকট, ব্যাংকিং ত্রুটি এবং সুইডিশ ব্যাংকের সুযোগ মিস করার বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করেন। তিনি লিঙ্কোপিংয়ের বিশপ মার্কস ওয়ালেনবার্গ এবং তার স্ত্রী অ্যানা লরেন্টিয়া বারফোথের পুত্র ছিলেন। ব্যাংকগুলি কিভাবে চালানো উচিত নয় তা তিনি শিখেছিলেন। নিছক অমানত প্রদানকারী হওয়ায় সীমাবদ্ধতা স্বীকার করে। সুইডিশ ব্যাংক ক্রমবর্ধমান ব্যবসাকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে। 1856 সালে ওয়ালেনবার্গ স্টকহোমস এনস্কিল্ডা ব্যাংক অর্থাৎ SBC প্রতিষ্ঠা করেন, যা অমানতকারীদের জন্য আকর্ষণীয় হার এবং উদ্যোগকে লাভজনক ঋণ প্রদান করে। বিভিন্ন শিল্পে তার বিচক্ষণ বিনিয়োগ একজন বহুমুখী উদ্যোক্তা হিসাবে তার খ্যাতি মজবুত করেছে। এই আন্দ্রে অস্কার ওয়ালেনবার্গ ছিলেন একজন সুইডিশ ব্যাংকার, শিল্পপতি, নৌকর্মকর্তা, সংবাদপত্র টাইকুন, রাজনীতিবিদ এবং ওয়ালেনবার্গ পরিবারের একজন পিতৃপুরুষ, যার হাত ধরেই ওয়ালেনবার্গ পরিবার বিশ্বের ইউরোপের চালিকা শক্তি হয়ে উঠেছে। 1856 সালে ওয়ালেনবার্গ স্টকহোমস এনস্কিল্ডা ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা আজকের স্ক্যান্ডিনভিস্কা এনস্কিল্ডা ব্যাংকের পূর্বসূরি। এই পরিবারকে সম্মানের শীর্ষে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে অবশ্য তার উত্তরপুরুষেরাও সেই সম্মানকে ধারণ এবং বহন করে চলেছেন। ওয়ালেনবার্গ পরিবারের বীরত্বের গাথা রাউল ওয়ালেনবার্গের সাথে শুরু হয়েছিল, একজন সত্যিকারের দূরদর্শী এবং মানবতাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাউল ওয়ালেনবার্গ নির্ভীকভাবে হলোকস্টের ভয়াবহতা মোকাবিলা করেছেন। হাঙ্গেরির বুদাপেস্টে হাজার হাজার ইহুদিদের বাঁচাতে নিজের জীবনে ঝুঁকি নিয়েছিলেন। তার বুদ্ধিদীপ্ত প্রচেষ্টার মাধ্যমে তিনি প্রতিরক্ষামূলক পাসপোর্ট জারি করেছেন এবং নিরাপদ আশ্রয় প্রদান করেছেন। অগণিত ব্যক্তির বেঁচে থাকা নিশ্চিত করেছেন। ওয়ালেনবার্গের অসাধারণ সাহসিকতা এবং অটল সংকল্প তাকে নৈতিক সাহসের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে। মানবিক কারণে ওয়ালেনবার্গ পরিবারের প্রতিশ্রুতি রাউলের সাথে শেষ হয়নি। তাদের সেই পরিবারের মশালটি বংশ পরম্পরায় প্রেরণ করা হয়েছিল। পরিবারের সদস্যরা তার সহানুভূতি এবং পরোপকারের উত্তরাধিকার অব্যাহত রেখেছিল। ওয়ালেনবার্গ পরিবারের প্রভাব তাদের জনহিতকর প্রচেষ্টার বাইরেও প্রসারিত। পরিবারের সদস্যরা ব্যবসা, অর্থ এবং জনসেবায় তাদের ছাপ রেখে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্য, বিখ্যাত বিনিয়োগকারী এবি অর্থের জগতে শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত দক্ষতার উদাহরণ দেন। যখন সুইডিশ সরকার সুইডিশ ব্যাংকগুলির উপর বিধিনিষেধ আরোপ করে, তখন এসিবি সমস্ত ইকুইটি হোল্ডিংগুলি বিনিয়োগকারীদের এবির কাছে হস্তান্তর করে। এর দূরদর্শী দৃষ্টিভঙ্গিগুলি এবং অটল প্রতিশ্রুতির মাধ্যমে এটি বিশ্বব্যাপী বিনিয়োগের ল্যান্ডস্কেপকে আকৃতি প্রদান করে চলেছে। কোম্পানিগুলির বিভিন্ন পোর্টফোলিও জুড়ে বৃদ্ধি এবং সাফল্যকে চালিত করছে। ইতিহাস জুড়ে এটা অনস্বীকার্য যে ধনী পরিবারগুলি প্রায় তৃতীয় বা চতুর্থ প্রজন্মের দ্বারা সমৃদ্ধির হ্রাস অনুভব করে। সাধারণত তৃতীয় প্রজন্মের অভিশাপ হিসেবে উল্লেখ করা হয়, তবে ওয়ালেনবার্গ পরিবারে এমন কোনো ঘটনা ঘটেনি। ওয়ালেনবার্গ ফ্যামিলি ফাউন্ডেশনে পরিবারের সম্পূর্ণ সম্পদ হস্তান্তর করে একটি ফাউন্ডেশনের হাতে
এই কৌশলগত পদক্ষেপের ফলে ফাউন্ডেশন সদস্যদের বিভিন্ন কোম্পানির তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো ব্যক্তি হুমকি থেকে সম্মানিত ওয়ালেনবার্গ সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করা হয়েছে। বর্তমানে এই পরিবারের জ্যাকব ওয়ালেনবার্গ 2015 সালের মে মাস থেকে ভাইস চেয়ারের দায়িত্ব পালন করছেন। তিনি বিনিয়োগকারী এবি চেয়ার, সুইডিশ এন্টারপ্রাইজের কনফেডারেশনের সভাপতি এবং চেয়ারপারসন, এবিবি, এরিকসন এবং ফ্যামের ভাইস চেয়ারপারসনের পাশাপাশি দ্য নাট অ্যান্ড অ্যালিস ওয়ালেনবার্গ ফাউন্ডেশনের পরিচালক, সিংহুয়া স্কুল অফ অর্থনীতি উপদেষ্টা বোর্ড এবং স্টিয়ারিং কমিটি ইউরোপীয় শিল্পপতিদের গোল টেবিল, জ্যাকব ইভল্যাক অর্থাৎ সাংহাইয়ের ইন্টারন্যাশনাল বিজনেস লিডার অ্যাডভাইজারি কাউন্সিলের মেয়র এবং রয়্যাল সুইডিশ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সদস্য। জ্যাকব ওয়ালেনবার্গ একজন সুপরিচিত এবং সম্মানিত ব্যবসায়ী নেতা। বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ওপেন মার্কেট ব্যবসায় বেশি বিশ্বাসী, এমনকি যে কোনো কঠিন পরিস্থিতিতেও ওপেন মার্কেট ব্যবসার গুরুত্ব তুলে ধরেন। তিনি জোর দিয়েছিলেন যে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ সুইডিশদের নিরাপত্তা এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উন্মুক্ততা এবং মুক্ত বাণিজ্য রক্ষা করার সময় আমাদের অবশ্যই একটি অস্থির বিশ্বের সাথে আলোচনা করতে হবে, আর এটি আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে আসে। ফিনিশ শিল্পের কনফেডারেশন এবং সুইডিশ এন্টারপ্রাইজ ন্যাটোতে যোগদানের জন্য আমাদের নিজ নিজ দেশের আবেদনের সিদ্ধান্তকে সমর্থন করেছে। ফিনিশ এবং সুইডিশ ন্যাটো সদস্যপদ সহ সমস্ত নর্ডিক দেশ একসাথে একটি শক্তিশালী নর্ডিক গঠন করতে পারে। সুইডেন এবং সুইডিশ ব্যবসা ইতিমধ্যেই সবুজ উত্তরণে যথেষ্ট অগ্রগতি করেছে এবং ভবিষ্যতে আরও বেশি প্রতিযোগিতামূলক হওয়ার অনেক সুযোগ রয়েছে। তবে এর জন্য পরিকাঠামো সমস্ত ধরনের সংস্কারে বিনিয়োগ প্রয়োজন। জ্যাকব আশা করেন যে ইউরোপীয় ইউনিয়নে একটি উচ্চভিলাষী সুইডিশ প্রেসিডেন্ট ইউ এজেন্ডার শীর্ষে সবুজ টেকসই প্রতিযোগিতামূলক করে রাখতে সাহায্য করবে। ওয়ালেনবার্গ সুইডিশ এন্টারপ্রাইজের কনফেডারেশনের চেয়ারম্যান হিসাবে ফ্রেডরিক পার্সনের স্থলাভিষিক্ত হন। পার্সনকে বিজনেস ইউরোপের নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। ইউরোপীয় ব্যবসার কণ্ঠস্বর। ওয়ালেনবার্গ পরিবারের অসাধারণ যাত্রা ঘৃণার উপর সমবেদনা জয়ের একটি স্থায়ী প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে এবং ইতিহাসকে রূপ দেওয়ার জন্য পৃথক কর্মের শক্তি এবং বিশ্বজুড়ে মানুষকে ক্ষমতায়ন করতে পারে। তাদের সাহস, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা প্রজন্ম এবং সুইডিশ জনগণকে অনুপ্রাণিত করে। এসিবি এবং বিনিয়োগকারী এবি তাদের ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের উদাহরণ দেয়। তৃতীয় প্রজন্মের অভিশাপ কাটিয়ে তারা ওয়ালেনবার্গ ফ্যামিলি ফাউন্ডেশনের মাধ্যমে পরিবারের সাম্রাজ্য সুরক্ষিত করে। ওয়ালেনবার্গ পরিবারের উত্তরাধিকার একটি অনুস্মারক। আমাদের সকলেরই একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে এবং এটি দয়া ও সাহসিকতার কাজগুলির মাধ্যমেই আমরা আরও ন্যায়সঙ্গত এবং সহানুভূতিশীল বিশ্ব গঠন করতে পারি। এই ছিল ইউরোপকে কন্ট্রোল করা ওয়ালেনবার্গ পরিবারের কাহিনী। তারা কিভাবে পুরো দুনিয়াকে কন্ট্রোল করছে তারই কিছু জানা অজানা তথ্য। আজকের এই ভিডিও এইটুকুই। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।